আজকে আলিফা বান্ধবীকে পেয়ে অনেক বেশি খুশি। দুই বান্ধবী একসাথে খেলাধুলা করেছে, দুই বান্ধবী একসাথে খাওয়া দাওয়া করেছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আলিফা এত বেশি খুশি কারণ হচ্ছে তার বান্ধবী চলে আসছে আমাদের বাসায়। তারা দুই বান্ধবী আজকে সারাদিন খেলাধুলা করবে, তো এই জন্য আলিফা অনেক বেশি খুশি। তাদেরকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে আসছি। তো আর রুফায়দা আমাদের বাসায় কিছুক্ষণ সময় থাকবে, আলিফার সাথে খেলাধুলা করবে, এই জন্য আলিফা অনেক বেশি খুশি। তারা দুইজন হচ্ছে আমাকে রেখেই চলে আসছে স্কুল থেকে বের হয়ে দৌড় দিয়ে, আর তাদেরকে তারপরে হচ্ছে বাসার সামনে এসে তাদের সাথে দেখা হয়েছে। নাহলে ভিডিওটা স্কুল থেকেই শুরু করতাম, কারণ স্কুল থেকে বের হয়ে খুশিতে তারা তাড়াতাড়ি করে বাসার দিকে চলে আসছে। তো যাই হোক, এখানে হচ্ছে নাস্তা রেডি করতেছিলাম রুফায়দার জন্য আর হচ্ছে আলিফার জন্য। বান্ধবীকে পেয়ে তো আলিফা কোচিংয়ে যাওয়ার কথাই ভুলে গেছে। তো ভাবলাম যে এতদিন পর রুফায়দা আসছে, মানে আমাদের বাসায় সেকেন্ড টাইম আসা, তো ভাবলাম যে থাক আজকে না যাক, বান্ধবীর সাথে সময় দিয়ে খেলাধুলা করুক। বাচ্চারা হচ্ছে এভাবে করে খেলাধুলা করলে, একটা ফ্রেন্ড এরকম থাকলে আর কিছু লাগে না। কারণ রুফায়দা আর আলিফার বন্ডিংটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর দোয়া করি ওরা যেন এরকম সব সময় এভাবে থাকে, একদম ছোট থেকে বড় পর্যন্ত যেন ওদের এই বন্ধুত্বটা টিকে থাকে। নাস্তা শেষ করে তারা এখন হোমওয়ার্ক করতে বসেছে। হোমওয়ার্ক করতে বসে যে আবার চুইংগামও খাচ্ছে। এই যে তারা কিছুক্ষণ হচ্ছে হোমওয়ার্ক করে, আবার কিছুক্ষণে যে খাওয়া দাওয়া করে। আলিফা লেখো, লেখা শেষ। আজকে বান্ধবীকে পেয়ে আলিফা আজকে কোচিংয়ে যায় নাই, অবশ্য বিকালে যাবে, সকালের ব্যাচে যায় নাই। দুপুরে যাবে, ও গেলেগা চলে যাবে। রুফায়দা আজকে আমাদের বাসায় বেড়াবে। চুইংগাম খাওয়া ভালো না জানো, চুইংগাম খাওয়া ভালো না। আমার আজান বাবা আসছে, এই যে সে একটু পর পর এসে ওদেরকে ডিস্টার্ব করে। সেও যেন কি খাচ্ছে, চুইংগাম খাচ্ছে। না, চুইংগাম খাওয়া ভালো না। বাবা কোথায়? বাবা বাজারে গিয়েছে। এই যে অসুস্থ মানুষ, সে এখন বাজারে যাবে। কি অভিনয়টা করে। তোমার কি কি লেখা শেষ হয়েছে? জান দুইটা আপি পেয়েছে না? আজান, আজান মুখের মধ্যে চুইংগাম দিয়ে তারপর হচ্ছে দুষ্টামি করতেছে। এই লেখা শেষ করছো? লেখা পুরো শেষ? লেখা শেষ করে দুজন খেলো। হ্যাঁ, এখানে হচ্ছে দুধ বসিয়েছি, দুধটা গরম করতেছি হচ্ছে পুডিং এর জন্য। একটা পুডিং বানাবো, যেহেতু আলিফার ফ্রেন্ড আসছে আমাদের বাসায়, ওর জন্য একটা পুডিং বানানোর জন্য দুধটা গরম করতেছি। এখানে হাফ কেজি দুধ নিয়েছি আমি। আজকে হচ্ছে একদম ব্লেন্ডারে ব্লেন্ড করা ছাড়াই পুডিংটা বানাবো, একদম সিম্পল ভাবে। তো যাই হোক, রুফায়দার আলিফার সাথে আড্ডা দিলাম বেশ কিছুক্ষণ, ওদেরকে সময় দিলাম। তারপর হচ্ছে রান্নাঘরে এসে আমি রান্না করেছি। এখানে হচ্ছে চিকেন কাচ্চি রান্না করব, তো এই জন্য হচ্ছে চিকেনটা রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে তারা দুই বান্ধবী এখন আমাদের গ্রেজে যে জায়গাটা সেখানে হচ্ছে খেলাধুলা করতেছিল। আর এদিকে দুই বান্ধবী এক ঘোড়ার উপর উঠে বসে আছে। আর এখানে আমার কাচ্চি রান্নাটাও শেষ করেছি আমি। তো এখানে হচ্ছে চিকেন কাচ্চি রান্না করেছি। তো এই কাচ্চির রেসিপিটা কিন্তু ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দিব। তো আলিফার হচ্ছে রুফায়দা আজকে সারাদিন অনেক বেশি মজা করেছে। আর এখানে দেখেন আমার কাচ্চির কালারটা কত বেশি সুন্দর আসছে, আর মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আমার বান্ধবী অনেক বেশি পছন্দ করেছে। তো আলিফার বান্ধবী আসছে, সাথে কিন্তু আমার বান্ধবী আসছে। তো আমার বান্ধবী যেহেতু ক্যামেরায় আসে না, এই জন্য আর ক্যামেরায় নিতে পারেনি। দুই বান্ধবী এখানে খেতে বসেছে, মাশাআল্লাহ তাদের কিন্তু সামনে এক্সাম, সবাই ওদের জন্য দোয়া করবেন। আর এখানে হচ্ছে আমি পুডিং বানানোর জন্য 3টা ডিম নিয়েছি। আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে পুডিংটা বানানোর সময়, কারণ হচ্ছে রুফায়দার জন্যই পুডিংটা বিশেষ করে বানাচ্ছিলাম, বাট রুফায়দা হচ্ছে আমার পুডিং বানানোর আগেই চলে গেছে বাচ্চাটা।
আমি চেয়েছিলাম সকালে বানিয়ে ফেলবো, বাট সকালে নাস্তা তারপর হচ্ছে রান্না বান্না এগুলো করতে করতে সময় চলে এসে, মানে 4টা বেজে গেছে, ওরা দুপুরে খাবার খেয়েই চলে এসে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডিম আর হচ্ছে চিনিটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি সুন্দরভাবে, যেন কোনো চিনির লাভস না থাকে। তো এখানে হচ্ছে আমি হাফ কেজি দুধটাকে জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর আমি তো সবসময় পুডিং হচ্ছে ব্লেন্ডারে করি, আজকে ভাবলাম যে আমি নর্মালি যেভাবে একদম হাতে করে কোনো ব্লেন্ডার ছাড়া এভাবেই করব। আমি এভাবে হচ্ছে ফার্স্ট টাইম করেছি, মানে ব্লেন্ডার ছাড়া এভাবে হাতে ফার্স্ট টাইম পুডিংটা ট্রাই করেছিলাম। মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে আমি দুধ আর হচ্ছে ডিম চিনি একসাথে মিক্স করে নেওয়ার পরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 চামচের মতো। গুঁড়ো দুধটা দিয়েও ভালোভাবে একটু মিক্স করে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের গন্ধটা অনেকে পছন্দ করে না, তো ঘিটা দিলে আর গন্ধটা আসে না। তো এইভাবে হচ্ছে সুন্দর করে মিক্স করে নিয়ে আমি একটা ছোট চালনি নিয়ে নিয়েছিলাম। চালনিটার সাহায্যে হচ্ছে আমি দুধটা ছেঁকে নিব, যেন কোনো রকম লাম্পস না থাকে। আমার আজান বাবা কিন্তু মাশাআল্লাহ অনেক পুডিং বেশি পছন্দ করে, আর রুফায়দাকে মানে দেখে যেটা বুঝলাম ও এই টাইপ খাবারই বেশি পছন্দ করে, পুডিং বিরিয়ানি এগুলো অনেক বেশি পছন্দ করে। এই জন্যই তো ওর জন্য আজকে কাচ্চি রান্না করেছি, চিকেন কাচ্চি। আর বাচ্চারা তো একটু মুরগি পছন্দ করে গরুর থেকে। তো যাই হোক, এখানে আমি ক্যারামেল করে নিয়েছিলাম, ক্যারামেল করে দুধটা আমি হচ্ছে দিয়ে দিলাম ক্যারামেলের মধ্যে দিয়ে। তারপর এখন হচ্ছে আমি আধা ঘন্টার জন্য আমি চুলায় দিয়ে দিব, পানি দিয়ে একদম ভাপে দিয়ে দিব সুন্দর করে। আমি হচ্ছে পুডিং সবসময় মানে আধা ঘন্টাই রাখি। আর এখানে দেখেন আমার কতগুলো থালাবাটি হয়েছে, মানে আজকের সারাদিন এত কাজ ছিল আমার, মানে একটু রেস্ট নিতে পারিনি। তো এখানে হচ্ছে সব কিছু ধুয়ে তারপর হচ্ছে এখানে একটু রুমে এসে রেস্ট নিলাম। মাগরিবের নামাজ শেষ করে একটু রেস্ট নিতে বসেছি, আর আমার আজান বাবা আমার সাথে দুষ্টামি শুরু করে দিয়েছে। দেখেন আমার ওড়না নিয়ে সে দুষ্টামি করতেছে আমার সাথে বেশ কিছুক্ষণ। আর ওই যে তার বাবা হচ্ছে একটু পরপর আমাদের দিকে তাকিয়ে দেখতেছে আর আমাদেরকে হচ্ছে ভেঙ্গাচ্ছিল। তো যাই হোক, আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে, মানে আমি হচ্ছে আধা ঘন্টা রেখেছি। রাখার পরে আমি আর হচ্ছে ঢাকনাটা তুলিনি, 10 মিনিট পরে ঢাকটা তুলেছি। আর এই যে দেখেন আমার পুডিংটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এখানেও হচ্ছে সন্ধ্যায় কিছু পুরি নিয়ে আসা হয়েছে, আর এই পুরিটা আমাদের এলাকার মধ্যে নতুন নাকি পাওয়া যায়। এটার ভিতর হচ্ছে চাপ টাইপের একটু কি যেন আছে, মানে চিকেন চাপের মতো এরকম করে আছে, পুরির ভিতরে রাখা ডাল পুরি ছিল, এটা খুবই মজা লেগেছে আমার কাছে। তো এখানে ফুচকা আনা হয়েছে, তো ফুচকা খেলাম আমি, আলিফা আমার ননদের জন্য পাঠিয়েছি। তো আমার হচ্ছে ফুচকা খাওয়া শেষ করে এই যে কোল্ড ড্রিঙ্কস, এটা আজকে চিকেন বিরিয়ানি ছিল তো তখন কোল্ড ড্রিঙ্কস ছিল না, বাট রাতের জন্য নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে যে আমার পুডিংটা কাটা হয়েছে, দেখেন কত বেশি সুন্দর দেখাচ্ছে। তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।